আপনার প্রেসার কুকার ঠিক রাখতে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার এই যে চ্যানেলটা এটা হোম অ্যাপ্লায়েন্সের গাইডলাইন হিসাবেই ব্যবহৃত হয়। তো আমি আজ আপনাদেরকে এমন একটা জিনিসের ওপর আলোচনা করব, সেটা আপনাদের অনেকেই জানেন না বা জানেন বা হয়তো সময় সেইভাবে খেয়াল করেন না, তার জন্য অনেক সময় অনেক অসুবিধা হয়, কষ্ট পড়েন। তাই আমি আজকে আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। দেখুন, আমার ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লাগে তাহলে আমি অনুরোধ করছি আমার এই চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে কী হবে, আমি নিজের থেকে অনুপ্রাণিত হব আপনাদের কাছে আরও এরকম ভালো ভালো বিষয়ের উপরে আলোচনা করার জন্য, এবং তাতে ভিডিও আনতে, তাতে আপনাদেরই সুবিধা হবে, আপনাদের জিনিসপত্র কম খারাপ হবে এবং সহজে তাড়াতাড়ি সারিয়ে নিতে পারবেন, নিজেরাও সারিয়ে নিতে পারবেন, সবসময় যে দোকানে একটা কথা। তাই আসুন আজকের ভিডিওতে আসি। আজকের ভিডিও হচ্ছে প্রেসার কুকারের একটা পার্টস নিয়ে। প্রেসার কুকারে একটা পার্টস আছে, তার নাম হচ্ছে ভেন্টিউব। ভেন্টিউব জিনিসটা আপনারা দেখুন, এইরকম দেখতে একটা ভেন্টিউব থাকে, যেটা প্রেসার কুকারের মধ্যে লাগানো থাকে, প্রেসার কুকারের মাথাতে লাগানো থাকে। হ্যাঁ, দেখাচ্ছি, দেখুন দেখুন এই যে প্রেসার কুকারে এরকম জায়গায় লাগানো থাকে, পেছনের ভেতর দিয়ে আমরা লাগানো থাকে। এর কিন্তু অনেক কাজ। এইটার জন্য আপনার প্রেসার কুকার ভালো থাকবে, রান্না ভালো হবে, তাড়াতাড়ি হবে, সব কিছুই আছে। দেখুন এই ভেন্টিউবগুলো, এইটা একটা ভেতরে এই নাটটা লাগানো থাকে, নাট দিয়ে এটা আটকানো থাকে। এই একটা নাট থাকে, যার এখানে একটা ফুটো, আর এই পলে 6টা ফুটো আছে। বাড়িতে আমরা সাধারণত রান্না করতে করতে কি হয়, এই ফুটোগুলো সব বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার জন্য কী হয়, বন্ধ হয়ে গেলে আপনার প্রেসার কুকার হয়তো কাজ করছে, কিন্তু প্রেসার কুকারে অনেক ক্ষতি হয়। এই যে যখন কি হয়, এখান দিয়ে স্টিমটা বেরোয় না, শুধু এই ছোট্ট এই ফুটোটা দিয়ে স্টিমটা বেরোয়, তাতে গিয়ে ভেতরে প্রেসার কুকারের ভেতরে স্টিম জেনারেট অনেক বেশি হয়, তাতে লিটিন হিটটা বেড়ে যায় এবং প্রেসার কুকারটা আস্তে আস্তে তলার দিকটা হাঁড়ির মতন ঝুলে যায় প্রেসারের চাপে। তাই ওই প্রত্যেক দিন বাসন মাজার সময় একটা সেফটি পিন দিয়ে এই ফুটোগুলো পরিষ্কার করে রাখবে। আর এইটা একটা মাথার কাঁটার মতন তার দিয়ে এইটাকে পরিষ্কার করবেন। এইটা যদি পরিষ্কার রাখেন তাহলে প্রেসার কুকারটা ভালোভাবে উঠবে, প্রেসারটা ভালো হবে, সিটি পড়বে। এছাড়াও প্রেসার কুকারে আরও কিছু কিছু রোগ হয়, যেমন দেখুন এই যে প্রেসার কুকারে এই যে নতুন ভেন্টিলেটরের যে ফুটোটার সাইজ দেখছেন, এই ফুটোটা যখন ব্যবহার করতে করতে পুরোনো এরকম বড়ো হয়ে যায়, তখন প্রেসার কুকার থেকে সিটি করে না, শোঁ করে বা জল বেরোয়, ভাতের ফ্যান বেরোয়, এইগুলো বেরোতে থাকে। তাই এইটা যখন হয়ে যাবে তখন জানবেন যে আপনার প্রেসার কুকার পাল্টানোর বয়স হয়ে গেছে, প্রেসার কুকারে ভেন্টিলেটরটা পাল্টানোর বয়স হয়েছে। আর আপনাকে আজকে দেখাবো আমাদের অনেক রকমের ভেন্টিউব হয়। যেমন এই যে ভেন্টিউবটা দেখাচ্ছি, এইটা হচ্ছে স্যাম জাতীয়, স্যাম পেলিকান জাতীয় প্রেসার কুকারে লাগে। এখানে একটা রাবার ওয়াশার থাকে, এটা দিয়ে লাগানো হয়ে যায়, দেখতে অনেকটা এক, কিন্তু ভেতরটা একটু মোটা। এটা হচ্ছে স্যাম বা পেলিকানে লাগে। আর এই যে প্রেসার এই ভেন্টিউবটা দেখাচ্ছে, এটা একটা ছোটো ওয়াশার থাকে, ভেতরে ওয়াশার দিয়ে নাটটা টাইট হয় এবং এটা খুব সরু থ্রেডেড, এইটা সরু থ্রেডেড। এটা হচ্ছে হকিংস টাইপ, হকিংসে শুধু এরমই ভেন্টিউবগুলো লাগে, এটা হকিংসে। আর এছাড়া আছে যেমন এইটা হচ্ছে পেস্টিজ, যে টিকে যে ছোটো, এর মাথাটা খুব ছোটো অথচ মোটা, হকিংস বা স্যামের মতনই মোটা, এটা হচ্ছে পেস্টিজ। আর এই যে ভেন্টিউবগুলো দেখছেন, এটা খুব ছোট্ট, একটুখানি হাইট, ছোটো ওয়েট লাগে এতে। এটা 1 লিটারের প্রেসার, 1 লিটার 1.5 লিটারের প্রেসার কুকারে লাগে। এতে ওয়েটটা, যে ওয়েটটা থাকে সেটা খুব ছোটো থাকে, ওপর নিচ করে সহজে, খুব অল্প ছোটো হয়। এই হচ্ছে আজকের বিষয় ছিল। আমি ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লোকনাথ হোম অ্যাপ্লায়েন্সের তরফ থেকে আপনাদেরকে নমস্কার জানাই। এবং আবার অনুরোধ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।